ওয়েলকাম টু জেরন প্রজেক্টস। আমরা আগের ভিডিওতে আরডিনো ন্যানো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা আরো দুইটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আমাদের ব্লুটুথ মডিউল, আর একটি হচ্ছে আমাদের কিপ্যাড। ব্লুটুথ মডিউল, এই মডিউলটির মাধ্যমে ব্লুটুথ প্রোটোকল ব্যবহার করে আমরা ওয়্যারলেসলি ডাটা ট্রান্সফার বা রিসিভ করতে পারি। এই মডিউলটিকে পাওয়ার দিলে এই মডিউলটি ব্লুটুথ সিগন্যাল ব্রডকাস্ট করতে শুরু করে। এরপর আমরা চাইলে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে একে আমরা পেয়ার করে বিভিন্ন ডাটা সিগন্যালের কাজে ব্যবহার করতে পারি। পেয়ার হয়ে গেলে আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো ডাটা মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে এর থেকে ডাটা রিসিভ বা ট্রান্সমিট করতে পারবেন। যদি আমরা সহজভাবে বলতে চাই তাহলে এটি একটি ওয়্যারলেস সিরিয়াল কেবল। সাধারণত আমাদের এই মডিউলটিতে 4টি থেকে 6টি পিন থাকে, ভিসিসি, গ্রাউন্ড, টিএক্সআরএক্স এবং হচ্ছে স্টেট অর ইনেবল পিন। আমাদের এই মডিউলে জেনারেলি আমরা দুইটা মোডে ইউজ করতে পারি, একটা হচ্ছে ডাটা মোড, একটি হচ্ছে এটি মোড। ডাটা মোডে আমাদের জেনারেলি নরমাল কমিউনিকেশন হয়ে থাকে, যেখানে আমাদের একটি ডিভাইস এবং আরডিনো ন্যানোর মধ্যে কমিউনিকেশন হয়ে থাকে। এটি মোড জেনারেলি ব্যবহার করা হয় আমাদের কনফিগারেশনের জন্য, যেখানে আমরা কোনো একটি ডিভাইসের পাসওয়ার্ড বা হচ্ছে নেম, আইপি অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবো। এগুলো আমাদের জেনারেলি আরডিনো প্রজেক্টস বা হচ্ছে আমাদের যে কোনো ডিআইওয়াই প্রজেক্ট, যেমন হচ্ছে আমাদের রোবোটিক কার বা রোবোটিক আর্মের জন্য আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আপনি এটা দিয়ে মাস্টার স্লেভের মতো বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন। এই মডেলের কিছু সুবিধা হচ্ছে এটার খরচ খুবই কম, এটাকে আপনি চাইলে ওয়াইফাই ছাড়াও ব্যবহার করতে পারবেন। এটি খুবই লো পাওয়ার কনজাম্প করে। এই ডিভাইসের কিছু অসুবিধা হচ্ছে এটা রেঞ্জ খুবই কম, আমাদের বিভিন্ন ডিভাইসের সাথে মাল্টিপল যদি ডিভাইস থাকে সেখানে এগুলোকে কানেক্ট করা যায় না, এর স্পিড ওয়াইফাই থেকে কম। এখন আমরা কথা বলি ম্যাট্রিক্স কিপ্যাড নিয়ে। এই ম্যাট্রিক্স কিপ্যাড আপনি চাইলে যে কোনো মাইক্রোকন্ট্রোলারের সাথে, যেমন আমাদের আরডিনো ন্যানো, ESP32 বা STM32 এর সাথে ব্যবহার করতে পারি। এর একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে ইউজার যে কোনো সংখ্যা, কমান্ড বা ডাটা ইনপুট করতে পারবে। এই কিপ্যাডের মধ্যে আমাদের টোটাল 16টি বাটন আছে, আমাদের 0 থেকে 9 এবং ABCD এবং স্টার এবং হ্যাশ। এর ভিতরে রো কলাম ম্যাট্রিক্স সিস্টেম ব্যবহার করে ইনপুট নেওয়া হয়। এখানে প্রতিটি পিন মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্ট করার দরকার হয় না, রো ও কলাম স্ক্যান করে ডিভাইসের ইনপুট সে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে। এর ফলে আমাদের খুবই কম পিন ব্যবহার করে ম্যাট্রিক্স কিবোর্ডটাকে আমাদের মাইক্রোকন্ট্রোলারের সাথে আমরা কানেক্ট করতে পারবো। এই কিপ্যাড ব্যবহার করে আপনি বিভিন্ন রকমের প্রজেক্ট বানাতে পারবেন, যেমন হচ্ছে আমাদের পাসওয়ার্ড বেসড হোম অটোমেশন, সিকিউরিটি সিস্টেম, অ্যাটেন্ডেন্স, ভোটিং, ক্যালকুলেটর প্রজেক্ট এবং মেনু কন্ট্রোল প্রজেক্টের জন্য ব্যবহার করা হয়। এই কিপ্যাডটি খুবই জনপ্রিয় কারণ এটাকে আপনি খুবই সহজেই যে কোনো মাইক্রোকন্ট্রোলারের সাথে ইন্টারফেস করতে পারবেন। এছাড়াও এর জন্য যে লাইব্রেরি দরকার হয় সেই লাইব্রেরিটি আপনাদের আরডিনো IDE তে সহজে আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও এটি আমাদের খুবই লো পাওয়ার কনজাম্প করে। এটিকে মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্ট করার জন্য খুবই কম পিনের দরকার হয়। এই ছিল আজকের ভিডিও। এরকম আরো কম্পোনেন্টস ইনফরমেটিভ এক্সপ্লেনেশন পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করেন, আর সবার আগে আমাদের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।